এই ছেলেটার কাছে হাঁসের বাচ্চা খুবই ভালো লাগতো, কিন্তু একটা হাঁসের বাচ্চা কেনার মতো তার কাছে কোনো টাকাই ছিল না। সে কেবলমাত্র দোকানে গিয়ে বাচ্চাগুলোকে একটু দেখতে পারতো আর আদর করতে পারতো। সেই দিন দোকানে শুধুমাত্র একটা মাত্রই ডিম ছিল। মালিকের কাছে এই ডিমটা অকার্য মনে হয়, যে মনে হয় এর থেকে বাচ্চা বের হবে না, যার কারণে এই ডিমটা মালিক ডাস্টবিনের ভিতরে ফেলে দেয়। এইটা দেখে লুকিয়ে লুকিয়ে ছেলেটা ওই ডিমটা বের করে নিজের সাথে বাড়ি নিয়ে চলে আসে। ছেলেটার ডিমটা যখন হাতে নিয়েছিল তখনও দেখে যে ডিমটা অনেকটা গরম আছে। ছেলেটার মনে হয় যে এর ভিতর থেকে এখনো বাচ্চাটা বেরোতে পারে। ছেলেটা নিজের ঘরে যায় আর ডিমটা রাখার একটা ব্যবস্থা করে। তার টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দেয় এবং এর আলোর নিচে রেখে দেয়। এই আলোতেও ডিমটা দেখে তার কাছে মনে হচ্ছিল এর ভিতর থেকে বাচ্চা বেরোতে পারে। এই আলোর কাছে রেখে ছেলেটা ডিমের উপরে কিছুটা পানি দেয় যাতে ডিমটা তাড়াতাড়ি ফোটে। সে অনেক সময় এখানে অপেক্ষা করে কিন্তু ডিমটা ফোটে না। এরপরে একটা সময় সে তার বাবার সাথে বেরিয়ে যায় ঘোরার জন্য। কিছুক্ষণ পরে যখন জানলা দিয়ে রোদের আলো আসতে থাকে আর এই ডিমটার গায়ে লাগতে থাকে, তার কিছুক্ষণের মধ্যেই এই ডিমের ভিতর থেকে একটা ছোট্ট সুন্দর বাচ্চা বেরিয়ে আসে। ডিম থেকে বেরিয়ে এই ছোট্ট বাচ্চাটা পুরো ঘরে নিজের মনের মতো করে ঘুরে বেড়াতে থাকে। এমন ঘুরতে ঘুরতে হাঁসের বাচ্চাটা একটা সুইটারের ভিতরে ঢুকে যায় এবং সেখানে একটু বেশ গরম ছিল, যার কারণে সেখানে সে ঘুমিয়ে পড়ে। এরপর ছেলে এবং তার বাবা যখনই বাড়িতে ফেরে তখনই তার বাবা এখানকার কাপড় চোপড় উঠিয়ে নিয়ে আসে ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য। সে হয়তো আর একটু হলে ভুল করে এই বাচ্চাকে ওয়াশিং মেশিনের ভিতরে দিয়ে ফেলতো, কিন্তু এই ছোট্ট হাঁসের বাচ্চাটার কপাল অনেক ভালো ছিল, সেইখান থেকে বেরিয়ে যায়। ছেলেটাও এখানে এসে এই ডিমটা খুঁজতে থাকে, কিন্তু সে দেখে যে ডিমটা ভেঙে বাচ্চা বেরিয়ে গেছে। একটু ভালোভাবে খোঁজাখুঁজির পরে ছেলেটাই বাচ্চাটাকে খুঁজে পায় এবং সে অনেক খুশি হয় এবং সে মনে মনে প্রতিজ্ঞা করে সারা জীবন সে এই হাঁসের বাচ্চাটাকে দেখে রাখবে এবং তার সাথেই থাকবে।